প্রিয় দর্শক, তেমন বেশি ভালো খবর নয়। দেশের এক অতিক্রান্ত লগ্নে একই পরিবারের 5 জনকে খুন হয়েছে, না খুন করেছে। কে করেছে? ফুরকান নামে এক গাড়ির ড্রাইভার। সেই ড্রাইভার কি করতো? সে তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। সে কাপাসিয়া এক বাড়িতে তার ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে ভাড়া থাকতো। তিন মেয়ে, ছোট সন্তান 3 জন, বউ 1 জন, এবং তার শ্যালককে গোপালগঞ্জ থেকে ফোন করে আনছিল যে তাকে ভালো চাকরি দেবে। মূল উদ্দেশ্য ছিল তার হলো দেশের জায়গা জমি নিয়ে গন্ডগোল। এই গন্ডগোলের কারণে তার স্ত্রীকে কয়েকবার সে মেরেছে এবং সে প্রায় নেশা করত। এই নেশার কারণে তর্ক বিতর্কের ফলে কি করে, তার ওয়াইফকে মারে, তার ছোট শিশু সন্তান 3 জনকে মারে, হত্যা করে এবং শ্যালককে হত্যা করে। এর পিছনে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন এর পিছনে মানসিক সমস্যা বেশি। মানসিক সমস্যার কারণ হচ্ছে দেশের অর্থনৈতিক অভাব, কাজের অভাব, নেশাগ্রস্ত, ইয়াবা সেবন করে, গাঁজা মদ খায়, এই ধরনের নেশা করছে। কারণ অনেকেই কিস্তি নিয়ে আছে, যে পয়সা যে টাকা আয় করে সেগুলো বাজারে গিয়ে হিসাব অনেকে মিলাইতে পারছে না। কেন পারছে না? তার ইনকাম 500, খরচ হচ্ছে 1000। সে দিন দিন কি করছে? ঋণগ্রস্ত হয়ে পড়ছে। ঋণগ্রস্তের কারণে বিভিন্ন টেনশন সে নেশাদ্রব্য সে খাচ্ছে বসে বসে। কারণ আজকে অনেকে নেশাদ্রব্য খাচ্ছে, কাজ নেই, অভাব, সংসারের ঝগড়া, এগুলো মিটাতে ফুরকান কি করছে? তার সন্তান, স্ত্রী তাদের হত্যা করা এবং শ্যালককে চাকরি দেওয়ার আশা করে তাকে ফোন করে নিয়ে আসে। এবং এই ফুরকান কি করে? 5 জনকে একবারে জবাই দিয়ে হত্যা করে বাড়িতে ফোন দিয়ে বলে যে তুমি শাশুড়িকে বলে, শ্যালককে, সম্বন্ধীকে বলে যে তোমরা তোমাদের লাশ বুঝে নাও। দেশে কি ঘটছে এগুলো সচেতন হতে হলে আপনাদের এই পরামর্শটা আপনারা অবশ্যই শুনবেন। সেটা হলো যে আপনার বাড়ির দা কাছি যেগুলো আছে, কাছি, দা, বটি, এগুলো আপনারা এমন একটি বক্স তৈরি করবেন যে বক্সে বন্ধ করে, তালা বন্ধ করে রাখবেন। কারণ রাতে শয়তান চাপে বেশি। আপনি ইচ্ছা করবেন যে রাতে গাল বন্ধ করবেন, মারবেন, কিন্তু দেখা যায় যে আপনার নেশার অবস্থায় এমন কিছু ঘটতেছে যাতে আপনি মেরেই ফেলেন একবারে। এই মর্মান্তিক ঘটনা অনেক ঘটেছে। এবং ডাকাতি করলে ডাকাতরা এ ধরনের মারে না, কোপ ঝোপ দেয়, স্বর্ণ অলংকার, টাকা পয়সা ছিনিয়ে নেয়, এভাবে মারে না। কারণ একমাত্র হিতাহিত জ্ঞান শূন্য এবং নেশাগ্রস্ত ছাড়া, এডিকশন লোক ছাড়া এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারে না। এজন্য আপনারা সবাই কোনো মেহমান আসলে, আমি সতর্ক করছি আপনাদেরকে, কোনো মেহমান আসলে তাদেরকে আলাদা করে রাখবেন এবং নিজেরা যে রুম থাকেন এই রুমটা দরজা লাগিয়ে দিবেন। কখন বিশ্বাস করে দরজা খোলা রেখে ঘুমাবেন না, ঘরের ভিতরে বলছি। আর আপনাদের যে চাকু, ছুরি, দা, বটি, লাঠি, ধরেন রড যা আছে এগুলা একটা রুমে আলাদা আটকে রাখবেন। কারণ মানসিক জ্ঞান হারিয়ে নেশা করে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আবার কেউ জায়গা সম্পদ, দেশের জায়গা সম্পদ, গরিব মানুষ জায়গা সম্পদ কি বা আছে? কারণ ফুরকান চালায় একটি প্রাইভেট কার এবং 6 মাস যাবৎ কাপাসিয়া একজন প্রবাসীর বাড়ি ভাড়া থাকেন, তার কি বা আছে? মূল হলো তার নেশা। দর্শক, ভিডিওর কিছু অংশ দেখাচ্ছে, পরিবার নিয়ে তিনি এখানে বসবাস করেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে তাদের পরিবারের যে বিভিন্ন দীর্ঘদিন ধরে কিন্তু এই কলহ চলছিল আসলে পারিবারিক ভাবেই। এর আগেও তার স্ত্রীকে তিনি মেরেছেন। তার যে বোনের, তার যে শালিকার যে সন্তান রয়েছে তিনি কিন্তু এখানে এসেছেন। তার যে স্ত্রীর বোনের
সন্তান কিন্তু এখানে এসেছেন, তার ভাগ্নে কিন্তু আসলে এই তথ্যটি নিশ্চিত করেছেন। গতকাল রাতেই কিন্তু তার শালককে এখানে এই যে কাপাসিয়া তাকে নিয়ে এসেছেন ফোন করে গোপালগঞ্জ থেকে, তার যে চাকরি দিবে, নতুন একটি চাকরি হবে, তার ভালো বেতন হবে, এই আশ্বাস দিয়ে কিন্তু আসলে এই তার শ্যালককে কিন্তু এখানে নিয়ে এসেছেন। তার পরিচয় পর্ব জানা। প্রিয় দর্শক, দেখতে পেরেছেন নেশায় কিন্তু দেশ ভরে গেছে, দেশের মূল্যস্ফীতি বেড়ে গেছে, বাজারে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। আমি বারবার বলছি, মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই, এটা কিন্তু সারা বিশ্বে হচ্ছে। অতএব এই যুদ্ধের কারণে বিভিন্নভাবে আমরা ঋণগ্রস্ত। ইউনিট সরকার করে গেছে 23 লক্ষ টাকা ঋণ, হাসিনা সরকার করছে 3 লক্ষ টাকা ঋণ। এখন আমাদের যে বর্তমান যে সরকার প্রধান তারেক রহমান, সে এসে কিছুই পাচ্ছে না। তো অতএব তারপরও দেশটিকে গোছানোর চেষ্টা করছে। অতএব সবাই সবকিছু বলতে পারলাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যায়। সবাই এটাকে লাইক শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে, এবং সতর্ক থাকবেন। কোন মেহমান, কোন ফ্যামিলি, কোন লোকজন আসলে আপনারা আলাদা করে রাখবেন, এবং আপনার সন্তান নেশা করে কিনা, স্বামী নেশা করে কিনা, তারা কোনো মদ্যপান করে কিনা, এগুলো লক্ষ্য রাখবেন। এবং যদি এমন ঘটনা টের পান তাহলে অবশ্যই আপনারা আইনের আশ্রয় নেবেন। আমি সৈয়দ মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।